নমস্কার বন্ধুরা, উৎসব প্রীতি ব্লগের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন সকালে 7:45 মতো বাজে। তো আজকে রান্নাবান্না চাপাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, শীতের বেলা বুঝতেই পারছেন, আর দেরি হয়ে গিয়েছে। আর তার সাথে সাথে আবার একজন দাদা এসেছে আমাদের ট্রাঙ্কটা একটু পরিষ্কার করতে, কারণ ট্রাঙ্কের জল একদম মুখে পড়া যাচ্ছে না, ট্রাঙ্কে প্রচুর ময়লা হয়ে গিয়েছে। আর কেন হয়ে গেল জানি না, আর তার মধ্যে আবার দেখছি পোকা, ছোট ছোট পোকাও দেখা যাচ্ছে। তো তার জন্য ট্রাঙ্কটা একটু আজকে সকাল সকাল পরিষ্কার করতে একজন দাদাকে লাগিয়ে দেওয়া হয়েছে। তো উনি ট্রাঙ্ক পরিষ্কার করছেন, আর আমিও এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে তেলটাও ফুরিয়ে গিয়েছিল, তেলটাও তাও একটু ঢেলে নিলাম বোতলে। আর আজকে রান্না হচ্ছে, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া আমাদের, তো তার জন্য আজকে রান্না হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, ওই সর্ষে শাক আর ওই কঙ্কা শাক যেটা লাল শাক বলা হয়, ওই দুটো শাক মিক্সড করে ভাজা হচ্ছে, আর বেগুন ভাজা হচ্ছে, আর মূলো, বিনস, আলু এইসব দিয়ে একটা তরকারি হচ্ছে, আর ডাল হবে, তো আর উচ্ছে আলু মাখা হবে আর কি। তো আজকে হচ্ছে এই রান্না বান্না। তো চলুন রান্না করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। এই তো শাক ভাজা হচ্ছে, আর এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর তরকারিটা এখানে কুকারের মধ্যে সিদ্ধ করা আছে, ওটা এবার মশলা কষিয়ে এবার সাঁতলে দেবো। আর এদিকে ভাত হচ্ছে, এখানে ডালটা করব। তো রান্না হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। আর সকাল সকাল এনে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়ে গেল বলতে একটু কথা কাটাকাটি হয়ে গেল, ছেলের আর আমার, মানে দুজনে মিলে হাজব্যান্ডের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আর আমার ফোনে তো 1.5 GB করে নেট থাকে, আর হাজব্যান্ডের ফোনে হচ্ছে আনলিমিটেড নেট। তো এবার ওর ফোন দিয়েই আমি করি, নেট দিয়েই। তো সেই জন্য আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। ও বাড়ি আসে, তারপর ওর নেট দিয়ে আমি ভিডিও আপলোড করি, কারণ এই একটাই ফোন, ছেলে আর আমি ব্যবহার করি, ছেলের পড়াশোনা সব কিছু এই ফোনেই ও করে। তো তার জন্য নেটটা অনেকটাই খরচা হয়ে যায়। দাঁড়ান একটু শাক ভাজাটা তেলটা কমিয়ে দিলাম। তো ওর পড়াশোনার জন্য অনেকটাই নেট খরচা হয়ে যায়, আর এবার আমার ভিডিও আপলোড করা যার জন্য হয় না। এবার আমি তো করি না, কারণ ওর পড়াশোনায় যদি ক্ষতি হয়, এবার সেই চিৎকার চেঁচামেচি আমারও ভালো লাগে না। তো তার জন্য আমি নেট খরচা করি না একদমই। এবার ওর বাবা কী করেছে, ওর নেট থেকে তো আমি ভিডিও আপলোড করতে দিয়েছি, এবার ও কী করেছে, রাত্রে ভিডিও আপলোডিং হয়নি তার আগেই ও নেট বন্ধ করে দিয়েছে। এবার আমার তারপরে এবার রাত 12টার পর তো আমার নিজের নেট এবার অ্যাপ্লাই হয়ে গেছে। তো তার জন্য এবার আমার নেটটা যে সকালবেলা দেখছি 50% অফ হয়ে গেছে সকালবেলায়। এবার ছেলেও রাগারাগি করছে, আমিও বলছি যে তুমি কেন অফ করে দিয়েছো তোমার হটস্পট। তো এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেল, একটু ঝামেলা হয়ে গেল। তো তারপর আবার আজকে নেট রিচার্জ করে দিয়েছে, ফ্রি নেট করে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ভাত খেয়ে হাঁটাটা বহুত কষ্ট হয়। তুমি বাইকে যেখানে যাবে বলছো, বাইকেই যাও। দুটো দেবো গো কলা? বেশি করে পেকে গেছে মনে হচ্ছে। রান্না হয়েছে বেগুন ভাজা, শাক ভাজা, আর মূলো, বরবটি, আলু এইসব দিয়ে, বিনস, সরি বরবটি না, বিনস, মূলো, আলু, বড়ি এইসব দিয়ে একটা তরকারি হয়েছে, আর মুসুর ডাল হয়েছে। আর ডাল অল্প করেই করেছি, ছেলের আর ছেলের বাবার জন্য। ওর বাবার খাওয়া হয়ে গিয়েছে, আর ছেলে দুপুরে খাবে। আর আমি আর মা গরম ভাত করি, তো তার জন্য আমি আর মা ডাল খাই না। তো আজকে এই রান্নাবান্না হয়েছে, আর ছেলেকে একটা দুপুরে ডিম সিদ্ধ করে দেবো, তাহলেই ওর হয়ে যাবে। তো এই আজকে রান্নাবান্না দেখিয়ে দিলাম আজকে কী রান্না করেছি। আর তোমাদের দাদাভাই এই তো বেরিয়ে যাচ্ছে কাজে, তো তার জন্য একটু রাস্তার দিকে এলাম। এখন 10টা 10 মতো বাজে, আর এই তো আমার রান্নাঘরের গ্যাস
স্ল্যাব, তারপরে বেসিন, রান্নাঘর সব মোছা হয়ে গিয়েছে। আর উঠোনটাও একটু ধুয়ে দিলাম, দেখাচ্ছি আপনাদের। আর এই দেখুন, এখানে আমার একটা কাঠের উনুন আছে। কাঠে আর রান্না হয় না, কাঠে রান্না হয় না বলতে, আগে শ্বশুরমশাই ছিল, যখন শ্বশুরমশাই ছিল আর কি, তখন সমস্ত সব কাঠমোট সব চাষ, অন্যের জমি ভাগে টাগে করতো তো শ্বশুরমশাই। তো আমাদের জমি জায়গা কিছুই নেই, গ্রামে বাস করি, এটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয়। তো যাই হোক, দুঃখ করে তো লাভ নেই। তো শ্বশুরমশাই যখন চাষবাস করতো তখন এই তো সমস্ত সব কাঠমোট আসতো, তাই কাঠে রান্নাবান্না হতো। আর এখন গ্যাসেই রান্না হয় সব কিছু। আর এই তো উঠোনটা একটু ধুয়ে দিলাম। কী বলুন তো, ওই তো পাম্প, এই ট্রাঙ্ক পরিষ্কার করতে এসেছিলো, তো সেই কারণে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটাই পুরো ওই তো ছাদের ওপর থেকে নেমেছে। আর এই পাইপটা দিয়েই সমস্ত নোংরা নামায় তো ট্রাঙ্ক পরিষ্কার করলে, তো উঠোনটা ভীষণ নোংরা হয়ে যায়। তো সেই কারণে উঠোনটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল। আর সার্ফ টার্প এটা ওটা দিয়ে পরিষ্কার করেছে, তো যার জন্য প্রচুর নোংরা নেমেছে। তো সেই কারণে উঠানটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এখনও ঘর বারান্দা মোছা হয়নি, এবার এগুলো এক এক করে মুছে নেব। ঘর বারান্দা সব মোছা হয়ে গিয়েছে, এবার এই জায়গাটা একটু পরিষ্কার করব। এই জায়গাটা, এখানে তেল সাবান এটা ওটা বিভিন্ন রকম থাকে। তারপরে এখানে এই তো পাম্পের মেশিন টেশিন সব বসানো হয়েছে, মেন সুইচ, মিটার। এখানটা বড্ড একটু অগোছালো মতো হয়ে আছে, এখানটা একটু গুছিয়ে নেব। তো গুছিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো আমাদের দরজার মেন যে গেট দরজা, ওটা থেকে ঢুকেই ডান হাতে এখানে এটা ওটা রাখা থাকে। আর এটার আবার ওর বাবা একটা পাল্লা করে নিয়েছে, এটা একটা পাল্লা করে নিয়েছে আগের বছর। দেখাচ্ছি আপনাদের। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এই তো এদিকে সব কাঁচি, তারপরে এটা ওটা সব রাখা আছে, ব্রাশ। তারপরে এই তো একে একে এই তো এটা হচ্ছে গ্যামাক্সিনের পাউডার, মানে প্যাকেট, ধুনুচি, এটা ওটা এখানে সব, এখানে এটা ওটা থাকে। আর ওই যে তেলের শিশি, সর্ষের তেল, নারকেল তেল। আর এদিকে ব্রাশ ট্রাশ এইসব রাখা আছে। আর নিচেরটায় থাকে এই যে এই বস্তা টস্তা, এদিকে এখানে আছে। এটা হচ্ছে একটা পাঁশের মানে প্যাকেট, আর এটা হচ্ছে ব্লিচিং পাউডার। পাঁশ, কারণ আমাদের তো কাঠে রান্না হয় না, তো পাশের বাড়ির একজনদের থেকে পাঁশ নেওয়া হয়, তাদের কাঠে রান্না বান্না হয়, তো সেই কারণে ওখানে পাঁশ সঞ্চয় করে রেখে দেওয়া হয়েছে আর কি। আর এটা হচ্ছে একটা মোবিলের ডিব্বা। আর এখানে সানলাইট, শ্যাম্পু সব আছে। আর এখানেই তো গায়ে মাখা সাবান। আর হারপিকটা নিয়ে যাব, একটু বড় বাথরুমটা পরিষ্কার করব, তো তার জন্য বার করে নিলাম হারপিকটা। দুপুরে শাশুড়ি মা আর আমি খেতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়ার পর এখন চুল টুল আঁচড়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর একটু শীতের দিন, তো স্কিনটাও একটু টান টান ধরে, তো তার জন্য একটু ক্রিম মেখে নিলাম আর একটা টিপও পরে নিলাম। এবার চলুন ছাদে একটু রোদ্দুরের দিকে যাই। তো বন্ধুরা, এখন 2:30 মতো বাজে, এখন একটা পার্সেল এলো, তো পার্সেলটা খুলছি আপনাদের সামনে। দেখুন, আমিও খুলিনি, এই প্রথম খুলছি, আপনাদেরকে সাথে নিয়েই খুলি।
দেখাই আপনাদের কি পার্সেল এলো। এই দেখুন আমার একটা পামসু দুটো। অনলাইনে আমি জুতো অর্ডার করি না খুব একটা, তো এবারে ওর বাবা বললো একটা অনলাইনে করি দেখো কেমন হয়, তো সেই কারণে একটা অনলাইনে অর্ডার করে দিলাম। খুব নরম আছে জুতোটা, সফট আছে। তো এই তো দাঁড়ান একটু পায়ে দিয়ে দেখি। তো এই দেখুন জুতো দেখাতে নেই, তাও আপনাদেরকে দেখালাম কারণ নতুন এলো যেহেতু একটু দেখাই, আপনাদেরকে শেয়ার করি। আপনারা তো আমার ঘরের লোকের মতো, তাই একটু আপনাদেরকে দেখালাম। ঠিকঠাকই হয়েছে বলুন পায়ে। আর আমি তো হাঁটতে যাই বিকেলে, পাম্পসু পরে যাই, তো তার জন্য পাম্পসু না হলে খুব অসুবিধা। আর হুটহাট আমি কোথাও গেলেও পাম্পসু পরেই যাই, তো তার জন্যই পাম্পসুটাই অর্ডার করেছিলাম। ঠিকঠাকই হয়েছে দেখুন। আর আজ বৃহস্পতিবার, তো আমার মা বলে যে বৃহস্পতিবারে মেয়ে বউরা তো ঘরের লক্ষ্মী, তাই মেয়ে বৌদির একটু আলতা পরতে লাগে, তো তার জন্য একটু আলতা পরে নিচ্ছি। আর আলতা পরলে পাগুলো বেশ ভালোও লাগে বলো। এই কি শীতের দিনে একটু পা ফাটে, এই আর কি আলতা পরলে। আর একটা বড় ভুল করে ফেললাম কি না, ডান পায়ে আমি প্রথমে আলতা পরে ফেলেছি, কিন্তু ডান পায়ে প্রথমে আলতা পরার নিয়ম নয়, আলতা পরার নিয়ম হচ্ছে বাঁ পায়ে প্রথমে। তো যাই হোক, ভুল হয়ে গেছে, আর কি করা যাবে। এবার একটু নেল পালিশও পরে নিচ্ছি, অনেক দিন নেল পালিশও পরা হয় না নোকে, তার জন্য একটু নেল পালিশ পরে নিচ্ছি। আর এই তো ছেলে চপ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে নিমকি ভাজা, তো তার জন্য সন্ধ্যাবেলা এই তো চপ মুড়ি খাওয়া হচ্ছে। তো সন্ধ্যাবেলা তো জমিয়ে চপমুড়ি খাওয়া হলো, তা তো দেখলেই তোমরা। তো চপমুড়ি খেয়ে এবার সমস্ত কাপড় জামা সব চেয়ারে ছিল, তারপর এখানে খাটে ছিল, সমস্ত কাপড় জামা সব গুছিয়ে গুছিয়ে এক এক করে ওই যে আনলায় সব দেখো তুলে গুছিয়ে রাখলাম। আনলাটা বেশ এবার ভরাট ভরাট লাগছে না, কদিন বেশ খালি খালি লাগছিল, তো সব কিছু গুছিয়ে রাখলাম। আর এই দেখো না খাটে যে জামা কাপড় এইগুলো রয়েছে, এই জিনিসগুলো এগুলো হচ্ছে আমার সব মানে ছেঁড়া কাপড় জামা, সব ছেঁড়া কাপড় জামা বলতে ছেঁড়া কাপড় আমি গুছিয়ে একটা এতে রেখে দিই পলিথিনে। সময় বিশেষ ছেঁড়া কাপড়ও তো লাগে বলো, তো সেই কারণে ছেঁড়া কাপড়গুলো পলিথিনের মধ্যে গুছিয়ে রেখে দিই। তো আজকে বার করেছিলাম, তো ওই ট্রাঙ্ক পরিষ্কার করতে এসেছিলো না ওই দাদা, তো ওই দাদা একটা কাপড় ছেঁড়া চাইলো, তো দিলাম এ থেকে। আর বাদ বাকিটা এবার গুছিয়ে রেখে দেবো, এখন সারাদিনের সময় পাইনি, এবার গুছিয়ে আলমারিতে একটা জায়গায় রেখে দিই যাতে খুঁজলেই পাওয়া যায়, তো সেই জন্য গুছিয়ে এবার রেখে দিই তুলে। তো দিয়ে যাবো আবার রান্নাঘরে রান্নাবান্না করার জন্য, রুটি তরকারি হবে, আবার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে যাবে। চলো তাহলে এগুলো গুছিয়ে রাখি। ওগুলো এবার গুছিয়ে আলমারিতে তুলে রেখে দিলাম। আর এই গামছাটা এটা হাজব্যান্ড নেবে, এসে হাত পা ধোবে গা হাত ধোবে, তার জন্য এই গামছাটা নেবে, ওই গামছাটা থাকও নেবে। আর এই যে মোজাগুলো আর রুমাল এবার ওখানে রেখে আসবো, ছেলের ওখানেই থাকে হাজব্যান্ডের সব জামা প্যান্ট, তো ওখানে এবার রেখে আসবো। তো রেখে এবার রুটি তরকারি করতে যাবো রান্নাঘরে। তো চলো রান্নাঘরে আলো পাখা সব অফ করে দিই।
চলো এবার এবার রেখে দিই। যেদিকে পারলো পারে পালিয়ে গেল। তো রান্নাঘরে এবার চলে এলাম। এবার এই তো বাসন টাসন আছে, এই যে এখানে বাসন টাসন আছে, সব গুছাবো সব। তারপরে এখানে বালতিতে বাইরে জল আছে, দেখতে পাবে না অন্ধকার, তো জলগুলো এক এক করে বোতলে ভরবো। তো সকালে পাম্প চালানো হয়েছিল, ওই দাদা টান পরিষ্কার করে যাওয়ার পর উনি চালিয়ে ভর্তি করে দিয়ে গিয়েছিল। তো তারপর আর পাম্প পাতি আর চালানো হয়নি। তো ওই টিউবওয়েল থেকেই জল তুলে রেখে দিয়েছি। তো এবার ওগুলো বালতিতে আছে, তো এবার ওগুলো বোতলে এক এক করে জলগুলো সব ভরে নিই। তো এই কাজগুলো করে নিই, তারপর রুটি তরকারি হবে। কাজের তো আর শেষ নেই, একটার পর একটা হতেই থাকবে। তো চলো এক এক করে কাজগুলো এবার করতে থাকি। কেটে দিয়েছে নাকি? উঠোনে আলোটা জ্বালবো? আর এই তো কুমড়ো আলু কেটে নিয়ে চলে এলাম এখানে, আর কড়াটাও এখানে বসিয়ে দিয়েছি। এবার কড়াই তেল দেব, কুমড়োর তরকারি করব আর রুটি হবে। আমার ছেলে তো কুমড়োর তরকারি একদমই খেতে চায় না, জানি না ও আজকে খাবেও না হয়তো, কারণ সন্ধ্যাবেলা যা চপমুড়ি খেয়েছে পেটু করে, আর রুটি তরকারি খাবে বলে মনেও হয় না। তো ও হয়তো খাবে না, আর আমিও দেখি যদি আমার ভালো লাগে তবেই খাবো, না হলে খাবো না। তো কালকে খাবো, তরকারি থেকে গেলে অসুবিধা কিছু নেই, শীতকাল খারাপ হবে না। আর এখন তরকারি করে নিই, এবার রুটিটা করবো। রুটিও অল্প করেই করবো, হয়তো খাবেই না, ছেলেটা খাবেই না, হয়তো বলেই দিয়েছে যে আমি খাবো না। তো ওর বাপি খাবে, শাশুড়ি মা রুটি খায় না, তো মুড়ি খায়, তরকারি দিয়ে মুড়ি খাবে। তো এবার তরকারি রুটি করে নিই, আর বেশি বকবক করবো না, দেরিও হয়ে গেছে, প্রায় 7:30 বাজে, 7:25 ওপর হয়ে গেছে। তো রুটি তরকারি করে আবার আপনাদের সামনে আসছি। রুটি তরকারি তো আমার হয়ে গেল, তাড়াহুড়ো করে নিলাম, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, 7:30 বেজে গিয়েছিল রুটি তরকারি মানে তৈরি করা স্টার্ট করতে। তো এখন 8:30 বাজে, 1 ঘন্টার মধ্যে আমার হয়ে গেল রুটি তরকারি। তো যাই হোক, রুটি তরকারি হয়ে গেল, একবার দেখিয়ে দিই তোমাদের রুটি তরকারি হয়ে গেছে। যে রুটি, কুমড়োর ছক্কা, বেগুন ভাজা একটা আছে, মা যদি খায় খাবে। তো রুটি তরকারি তো হয়ে গেল, তোমাদেরকে দেখালাম। আর আজকে একটু রুটি তরকারি করতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ আবার কিছু জামা প্যান্ট ছিল ইস্ত্রি করলাম, তারপরে আলনাটা একটু গুছালাম, এইসব টুকটাক কাজ করতে করতে, টুকু করে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে নিলাম একটু। আর শাশুড়ি মায়ের যেহেতু একটু বয়স হয়েছে, ও একটু তাড়াতাড়ি খায়, তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে লাগে, না হলে একটু দেরি হলেও অসুবিধা হতো না। তো যাই হোক, তাড়াতাড়ি করে নিলাম, 8:30-র মধ্যে হয়ে গেছে। আর এবার ঘরে চলে এলাম, ঘরে এসে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এবার একটু ভিডিও এডিটিংয়ে বসবো। তো আর তোমাদের দাদাভাই ছেলেটাকে একটু পড়াচ্ছে, এবার থেকে তোমাদের দাদাভাই বলবো, কারণ কি বলো তো, আমার হাজব্যান্ড বা ওর বাবা এইসব কথাগুলো শুনতে অতটা ভালোও লাগে না, আর একটু যেন কীরকম দূর মনে হয় তোমাদের সঙ্গে সম্পর্কটা, তাই না বলো? তো এবার থেকে তোমাদের দাদাভাই বলবো। তো তোমাদের দাদাভাই আবার ছেলেকে একটু পড়াচ্ছে, তো ও একটু পড়াক আর আমিও এই ঘরে একটু ভিডিও এডিটিং করি। তো এখনও খেতে দেরি আছে, অনেকটাই পরে খাওয়া হবে, কারণ এইমাত্র তোমাদের দাদাভাই এসে মুড়ি খেলো। তো একটা তেলে ভাজা ওর জন্য রেখে দিয়েছিলাম, একটা কুমড়ো ভাজা রেখে দিয়েছিলাম ছোটো মতো, তো ওই দিয়েই খেলো, কারণ ও তো অপারেশন রুগী, ওকে তো বেশি দেওয়া যাবে না ওসব তেলের জিনিস, আবার বিশেষ করে বাইরের তেল, তো একদমই দেওয়া ঠিক নয়। তবু একটু দিলাম, ও একটু তেলে ভাজা খেতে ভালোবাসে, বুঝতেই পারছো। তো তার জন্যই ওর জন্য একটা রেখেছিলাম, দিলাম। তো যাই হোক, ও দুটো মুড়ি খেলো এসে। তো এখন খাওয়া দাওয়া করবে না, এখন হয়তো পরে খাবে 10টার সময়। তো আজকের মতো আসছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু এগিয়ে যেতে একটু সাহায্য করবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না, এটাই আমার খুব দুঃখ লাগছে। তো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে অন্তত তো সাহায্য করতে পারো। তো তোমাদের একজন তো বানিয়ে নিতে পারো আমাকে। তো আজকের মতো আসছি, গুড নাইট।